হ্যালো। আসলে এত ফরমালিটি কিছু নেই। আমি আসলে একটা প্রবলেম গতকালকে আমার একটা ক্লায়েন্ট আসছিল আপনার ফাইবারে। তো উনার সমস্যা ছিল হচ্ছে ব্রেড ক্রাম্ব ইস্যু। এখানে আপনি দেখতেছেন এখানে প্রায় ৫ টা ব্রেড ক্রাম্ব ইস্যু আছে। তো ইস্যুগুলোর সমস্যা প্রায় সেম। আপনি যদি এখানে যান, দেন যদি এখানে ক্লিক করেন, তো এই যে রাইট সাইডে এখানে প্রবলেমটা দেখা দিতেছে। দেখেন এই কোডিং গুলার কিন্তু এই জায়গায় দেখেন একটা নেম বলতে একটা সেকশন আছে, যেটা এই যে এইটা এই কোডিং এর মধ্যে নাই। এখানেও আপনার নেম থাকতে হবে। নেমটার মধ্যে আপনার জাস্ট হবে প্রাইভেট জেট চার্টার ফ্রান্স। যদি আমি আপনাকে দেখাই ওদের, আমি এই জিনিসটাকে সিম্পলিফাই করে আমি একটা কোডিং করছিলাম। আমি চিন্তা করছিলাম যে আহ, আমি এই কোডিংটা দিয়ে এই জিনিসটা ফিক্স করে দেবো, মানে স্পেসিফিক পেজটাকে। তারপরও ক্লায়েন্ট চাচ্ছিল না। এই যে দেখেন এই যে এই জিনিসটা জাস্ট এখানে মিসিং। ওকে, জাস্ট এই জিনিসটা এখানে মিসিং। এই জিনিসটা এখানে অ্যাড করে দিলেই আপনার ফিক্সড। এখন এখানটা অ্যাড করার দুইটা ওয়ে আছে। ধরেন আপনি প্লাগইনের মাধ্যমে একদম স্পেসিফিক পেজে আপনি অ্যাড করতে পারবেন। এটা হেডার এন্ড ফুটার ইনসার্ট দিয়ে স্পেসিফিক পেজে করতে পারবেন। আর হচ্ছে আপনি চাইলে একদম আপনার স্কিমা যে মার্কআপটা আছে এটা টোটালি চেঞ্জ করতে পারেন একদম প্রথম থেকে। মানে পুরো ওয়েবসাইটের জন্য আপনি চেঞ্জ করে দিবেন, যেটা আপনি হোম পেজে ইমপ্লিমেন্ট করবেন, আহ, যেটা একদম এই জিনিসগুলো কন্টেন করবে, যাতে আপনার এই সমস্যাগুলো না হয়। তো তারপরও ক্লায়েন্ট চাচ্ছিল না যে আমি ওনার এই জিনিসটা কোনোভাবে চেঞ্জ করি। যেইটা আছে মানে উনি র্যাঙ্ক মেথ দিয়ে করছে, ওই র্যাঙ্ক মেথের মাঝখানের জন্য আমি প্রবলেমের সলিউশনটা খুঁজে বের করি। তো আমিও ট্রাই করতেছিলাম একদিন যাবত, যেহেতু আমি ২ দিনের টাইম নিয়েছিলাম। তো আমি একদিন যাবত ট্রাই করতে দেন আমি জিনিসটা একটা ফাইন্ড আউট, মানে সলিউশন ফাইন্ড আউট করছি। এটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি অলরেডি প্রবলেমগুলো সলভ করে ফেলছি। আমি যদি আপনাদের দেখাই, এখানে যদি আপনি চেক করেন, এই প্রবলেম কিন্তু অলরেডি সলভড। কিভাবে সলভ করছি আমি আপনাদের এখন এই জিনিসটাই দেখাবো। এখন এই জিনিসটা দেখানোর জন্য আপনি প্রথমে এই লিঙ্কে এখানে যাবেন, ওপেন ইন নিউ ট্যাব দিবেন, আর অবশ্যই আপনার ওনার ওয়েবসাইটের অ্যাক্সেস থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সেস আছে এখনো। ক্লায়েন্ট এখন আমার অ্যাক্সেসটা সরায় নাই। আমি চিন্তা করছিলাম উনি সরায় ফেলবে। তো আপনি সিম্পলি এখানে আসবেন। আসার পর আপনি এডিট পেজে ক্লিক করবেন। এডিট এডিট পেজ, আচ্ছা একটু রিলোড নেটের একটু এডিট পেজে ক্লিক করার পর দেন একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে র্যাঙ্ক মেথড, এখানে কিন্তু আপনার স্কিমা মার্কআপ আছে। আপনি চাইলে কিন্তু এখানে গিয়েও চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে এই যে আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে কিন্তু আপনি কাস্টম স্কিমা দিতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে এটা আপনি আপগ্রেড করা ছাড়া দিতে পারবেন না। এটা আমি দেখছি। দেন আমি চিন্তা করছিলাম যে কিভাবে সলভ করা যায়। দেন আপনি দেখেন এখানে অ্যাডভান্স নামে একটা অপশন আছে। ঠিক আছে? ওইখানে যে প্রবলেমটা হয়েছিল, ওইখানে প্রবলেম হওয়ার মূল কারণ এই যে ব্রেড কাম টাইটেল, এই জিনিসটা এখানে মিসিং ছিল। আপনি জাস্ট এখন এখন কোশ্চেন আসতে পারে যে ব্রেড কাম টাইটেলটা কি হবে। ভাই, ব্রেড কাম টাইটেলটা হবে এই যে আপনার লিঙ্ক আছে না, এই যে লিঙ্কের পরে যে অপশনটুকু আছে, মানে আপনার ডোমেইন নেমের পরে যা আছে এটাই হবে আপনার টাইটেল। দেখেন এখানে দেওয়া ছিল মালটিপস প্রাইভেট জ্যাট। আমি জাস্ট এই জিনিসটা এখানে ব্রেড কাম টাইটেল দিয়ে দিছি। এই জিনিসটা এখানে দেওয়ার পরেই কি হচ্ছে, আমার প্রবলেম এখানে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে আপডেট দিবেন। দেন আপনার কাজ কমপ্লিট। দেন আপনি সিম্পলি যাবেন এখানে ব্রেড কাম ইস্যুতে। এখানে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে চেক করবেন। এখানে চেক করবেন। যদি তারপরেও মানে এটা দেওয়ার পরে আপনার এখানে একদম সলভ আসে যাবে না, আপনার দেন এখানে ক্লিক করা লাগবে টেস্ট লাইভ ইউআরএল। আপনি যখন টেস্ট লাইভ ইউআরএল করবেন, তখন দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এন্ড আপনার লাস্ট একটা কাজ করা লাগবে। আচ্ছা, এই টেস্ট লাইভ ইউআরএলটা আসুক, একটু টাইম নেই। দেন টেস্ট লাইভ ইউআরএল আসার পর আপনি জাস্ট এখানে চাপ দিবেন ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশন চাপ দেওয়ার পরে এখানে যদি আপনার ইউআরএল দেখায় অলরেডি গুগল, দেন দেন ইটস ওকে। যদি এখানে না দেখায়, সো সিম্পলি আপনি এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে দিবেন, আর রিকোয়েস্ট চলে যাবে, শেষ, আপনার কাজ শেষ। আপনি দেখবেন ২ দিন, যেহেতু আমরা জানি যে গুগল সার্চ কনসোলে আপডেট করতে একটু টাইম লাগে, কিন্তু আপনি এখনই দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্ক কিন্তু অলরেডি ইন্ডেক্সড।
জাস্ট এটা আপনার জিএসসি তে আপডেট করতে কিছুদিন টাইম লাগবে। তো এটা আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাবেন। তো আশা করি এই কাজগুলো করলেই আপনার ব্রেড ক্রাম্ব যে ইস্যু আছে এটা সলভ হয়ে যাবে। এরপরেও যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন ব্রেড ক্রাম্ব নিয়ে, তো অবশ্যই আমাকে শেয়ার করুন। ও এখানে আরেকটা জিনিস, এই যে এই প্রবলেম, ব্রেড ক্রাম্বের আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে মিসিং ফিল্ড আইটেম লিস্ট। দুটোই সেম ভাবে সলভ করবেন, দুটোই সেম ওয়ে। আর দেখেন আপনি লিঙ্কগুলো কিন্তু সেম, এখানে যে লিঙ্কগুলা আপনার ওই প্রবলেমে কিন্তু সেম লিঙ্কগুলাই। এই যে এই যে এখানে দেখেন এই যে মালদ্বীপস, এই সেম লিঙ্কগুলো, ঠিক আছে? আপনি জাস্ট আমি যে সলিউশনটা বললাম, আপনি জাস্ট এই কাজটা করেন, আপনার এই প্রবলেমগুলো ইজিলি সলভ হয়ে যাবে। এরপরেও যদি আপনারা কোনো প্রবলেম সলভ ফেস করেন, সেটা আপনারা আমার কমেন্ট বক্সে বলবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। তো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।